উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক। এবং নির্ভুল ভোটার তালিকা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছেন বিভিন্ন পেশার আগত জনাব মোহাম্মদ নুরুল আলম। আপনাদের সবাইকে আমি আগামী 20 জুলাই থেকে যে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে এবং ত্রয়োদশ গৌরবান্বিত আপনাকে আমার কাছে পেয়ে আমরা বিশ্বাস করি আমাদের কর্মস্পৃহা উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করায়। বিশেষ করে মাননীয় প্রধান অতিথি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করতে পারি সে কামনা করছি। জেলায় বসবাস করে, তার মধ্যে স্যার প্রায় 2,14,000 হচ্ছে প্রবাসী। এখানকার একটা অংশ যেমন স্যার হচ্ছে আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে বসবাস করে। আবার প্রকাশ করতে পারেন জাতীয় পত্রিকায়। আমাদের স্যার হচ্ছে যে রেডিও আছে, আমাদের বিভিন্ন মিডিয়া টিভি আছে স্যার, চ্যানেলগুলো। আমাকে আসতে হবে রিটায়ারমেন্টের 14 বছর পরে। যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া কারো জীবনে কিছু ঘটে না। তা আমি মনে করেছি যে আল্লাহ তাআলার তরফ থেকে এরকম একটা দায়িত্ব এবং সুযোগ আমার জন্য এসছে যে এই বয়সে এসে জাতির জন্য কিছু যদি করতে পারি, আমি সেটা সেভাবে সুযোগ হিসাবে নিয়েছি এটাকে, যে আমার আল্লাহ তাআলার তরফ থেকে একটা অপরচুনিটি আমার জন্য এসছে। আমি এটাকে সদ্ব্যবহার করতে চাই যে এবং যে সুযোগটা এমন সুযোগ এবং এটা দেশের একটা ক্রান্তি লগ্নে। ইভেন আমাদের যে চিফ অ্যাডভাইজার মহোদয়, আমি জেনেছি যখন এখানে আন্দোলন চলে, সরকার পতন হয়, তখন হি ওয়াজ ইন হসপিটাল ইন ফ্রান্স, একটা সার্জারি হচ্ছিল, উনি হাসপাতালে ভর্তি ছিলেন। ওনাকে 2-3 দিন দেরি হলো না, ওই যে শপথ নিতে, উনি হাসপাতাল থেকে ওনাকে ছাড়া পাচ্ছিলেন। ডাক্তাররা বললেন না, আপনি এখন যেতে পারবেন না। পরে 2-3 দিন পরে ডাক্তাররা ছাড়ার পরে উনি এসে দায়িত্ব নিলেন। এখন উনার উপরে তো এখন দেশের একটা গুরু দায়িত্ব উনার উপর পড়েছে। তো আমি মনে করতেছি ওইরকম একটা দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে, যে এটা ওই দায়িত্বের একটা অংশ আমার ঘাড়ে এসেছে। এটা একটা বিশেষ পরিস্থিতির সরকার। আমরাও কিন্তু একটা ভিন্ন ধর্মী একটা পরিস্থিতিতে এই ইলেকশনের, দেশে নির্বাচনের দায়িত্বটা নিয়েছি। প্রায় 15-16 বছর পুরা জাতি আন্দোলন সংগ্রাম করেছে। কি জন্য? গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আপনারা সবাই জানেন, এ ব্যাপারে অবগত আছেন। স্বভাবতই মানুষের প্রত্যাশা কিন্তু অত্যন্ত বেশি, সরকারের কাছ থেকেও প্রত্যাশা বেশি, আমাদের কাছ থেকেও।